এবছর পুজোটা সবার কাছে আনন্দে কাটলে আমার কাছে মোটেই আনন্দের কাটছে না, কেননা আমার শরীরে একটা রোগ ধরা পড়েছে। তো যেটার কারণে আমরা খুবই ডাক্তারের কাছে ছোটাছুটি করছি, আর অনেক রিপোর্ট করতে দিচ্ছে, সেটার জন্য বেরোতে হচ্ছে যে রিপোর্ট করার জন্য। তো রিপোর্ট যখন ফাইনাল একটা রিপোর্ট ডাক্তার করতে দিয়েছিল, চতুর্থ দিনকে আমরা সেই রিপোর্টটাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। টেনশন তো সবার মধ্যে একটা ক্যারি করছেই, সবথেকে বেশি আমার মধ্যে একটা টেনশন ক্যারি করছে যে আমার শরীর খারাপের থেকে আমার বাচ্চা ছোট, এখন ওকে রেখে আমি কি করে হসপিটালে অ্যাডমিশন নেবো এবং থাকতে হবে তো হসপিটালেই, কদিন কি করে আমি কাটাবো। যাই হোক, সেটা করতে তো হবেই। শরীরে যখন রোগ হয়েছে সেই রোগটাকে তো আমার মানে রিকভারি করে উঠতেই হবে। আজ দুদিন ধরে এমনিতেই কলকাতায় যেইভাবে বৃষ্টি পড়ছে সে আর বলার কথা না, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু জল জমার কারণে দুদিন আগে আমার ডক্টর বুকিং ছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে আমার চতুর্থ দিনকে মানে যেতে হয় ডক্টরের কাছে। আর এটা যখন আমরা ফিরছি, তখন পাটুলি হয়ে ফিরছিলাম, তখন আমরা সবাই মিলে নচিকেতার চা খেলাম, কেননা এই চাটা আমাদের সবারই ফেভারিট, আর বেশি হচ্ছে আমার মায়ের। বাড়ি যখন ফিরছিলাম তখন এত লাইট দেখে মেয়ে তো খুব এক্সাইটমেন্ট যে পুজো চলে এসছে। আর সত্যি কথা বলতে ও বাচ্চা মানুষ, ওর কাছে তো আর ডাক্তারটা বড় কথা না, ওর কাছে পুজোটাই বড় কথা। তো আমরাও বাড়িতে ফিরে ঠিক করলাম যে ওকে পাড়ার কটা ঠাকুর আমরা দেখিয়ে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে এখন ওকে আমি একা নিয়ে কোথাও যাচ্ছিও না, আর আমি নিজেও কোথাও বেরোচ্ছি না। আমাদের ক্লাবের প্রথম ঠাকুর যে উঠেছে সেটাই ওকে প্রথমে দেখাতে নিয়ে গিয়েছিলাম। তারা সত্যি কথা বলতে প্রতি বছর খুব সুন্দর দুর্গা প্রতিমা করে আর খুব সুন্দর সাবেকি আনায় প্যান্ডেলটা সাজায়। তো ভিডিও শেষে একটা কথাই বলবো সবাইকে, হ্যাপি পূজা।